century. It's a classy innings. This rousing performance from Shakib Al Hasan and those. বাংলাদেশের ক্রিকেটের জান এবং বাংলাদেশের ক্রিকেটের প্রাণ এবং বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের যে কজন ক্রিকেটার রয়েছেন তাদের সবার বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান। আর এই সাকিব আল হাসান আজ আমাদের সঙ্গে কথা বলবেন তার অজানা অনেক বিষয় নিয়ে। সাকিব ভাই, বাংলাদেশের ক্রিকেটে আপনি প্রায় 10 বছর ধরে ওয়ানডে খেলছেন, 9 বছর ধরে টেস্ট খেলছেন, মানে অনেক দিন ধরে আপনি সার্ভিস দিয়ে যাচ্ছেন এবং অনেক বড় বড় অর্জন আপনার হাত ধরে আপনার ব্যাটে এসেছে। তো যখন আপনার হাত ধরে বাংলাদেশের একটা পুরো জাতি উল্লসিত হয়, অনেক অর্জন আসে, তখন আসলে আপনার কাছে কেমন লাগে, যে ব্যক্তি হিসেবে আপনি কেমন অনুভব করেন পুরো ব্যাপারটা? ভালো লাগে আসলে, এটাকে খুব বড় করে বলার কিছু নাই, ভালো লাগে। সেই ভালো লাগাটা 10 বছর ধরেই কন্টিনিউ করে যাচ্ছেন? একই রকম আছে। যখন প্রথম দিন নেমেছিলেন, অভিষেক হয়েছিল, সেই দিনের থেকে আজকে 10 বছর পরে সাকিব আল হাসান, তার মধ্যে আসলে ডিফারেন্সটা কি? আমি তো ওরকম কোনো ডিফারেন্স দেখি না। হ্যাঁ, তবে অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, অনেক কিছু দেখার সুযোগ এই ক্রিকেটের জন্যই। সো সেই সব দিক থেকে একটু আলাদা রকম, এছাড়া আসলে আমি অন্য কোনো ডিফারেন্স আর দেখি না। আমরা যতটুকু আপনার সম্পর্কে জানি যে আপনি খুবই ফুটবল প্রিয়, তো ছোটবেলায় কি কখনো এরকম স্বপ্ন দেখেছিলেন যে ন্যাশনাল টিমে খেলবেন বা এত বড় একটা অর্জন করবেন এবং প্রথম বাংলাদেশি বা একমাত্র বাংলাদেশি হিসেবে বিশ্বসেরা অলরাউন্ডার হবেন? যখন আন্ডার-19 খেলা শেষ হলো তারপর থেকে আসলে একটু চিন্তা শুরু হয়। এর আগ পর্যন্ত কখনো এরকম চিন্তা হয়নি যে আমি ক্রিকেট খেলবো। সাধারণত আমাদের দেশে প্রেক্ষাপটে বাবা মা চায় প্রত্যেক সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে বা অন্য কোনো লাইনে যাবে। মানে আপনারা যখন খেলা শুরু করেছেন তখন কিন্তু অতটা ক্রিকেট বা এতটা হবে এরকম কোনো পরিবার আসলে চিন্তা করতে পারতো না যে প্রফেশনাল একজন ক্রিকেটার হবে। তো সেই জায়গায় আসলে বিকেএসপিতে আসা কেমন, আর বিকেএসপি জীবনটা কেমন কাটিয়েছে? যেহেতু খেলাধুলার প্রতি আগ্রহ ছিল, সো বাসা থেকেও একটা সুযোগ আসলো, তো তখন বাসা থেকে চিন্তা করলো ঠিক আছে, যেহেতু এত খেলাধুলার প্রতি আগ্রহ, যাক দেখ ও কিছু করতে পারে কিনা। অ্যাট দি সেম টাইম যেহেতু ওখানে পড়াশোনা হয়, সো এত প্রবলেম হওয়ার কথা না। তো এই কারণে আসলে বিকেএসপিতে ভর্তি হওয়া। No, he's going to make it. Yes, yes. Strike again. That is the 200th wicket for Shakib Al Hasan. কখনো কি রেকর্ডের চিন্তা করে খেলেন না দেশের জন্য? যেটা থাকে যে হ্যাঁ, টিমের জন্য পারফর্ম করার চেষ্টা থাকে, কন্ট্রিবিউট করার চেষ্টা থাকে এবং এটা সবার ভেতরেই। কেউ কখনো আমার মনে হয় না যে রেকর্ড নিয়ে চিন্তা করে ব্যাটিং করতে নামে কিংবা বোলিং করা। আমি সবসময় চাই টিমের জন্য কন্ট্রিবিউট করতে। যখন এই নিজের নামের পাশে এরকম একটা বড় তারকা বা সবার কাছে অনেক বেশি আকাঙ্ক্ষিত একজন মানুষ, সবাই আইডল মানছে, আপনাকে দেখে ছোট ইয়াংরা যেমন নকল করছে, ছোট শিশুরা আপনাকে দেখে চিন্তা করছে সাকিবের মতো হবো, যখন এই ব্যাপারটা হয় তখন ঘটে বা যখন জানেন, তখন আসলে কি মনে হয়? শুনলে ভালো লাগে, রেসপন্সিবিলিটিটা আরো বেড়ে যায়। মনে হয় যে আরো ইন্সপায়ারিং যদি হতে পারে, এমন কিছু যদি করতে পারি যেটা ইন্সপায়ার করবে। মানে যখন এইগুলো শুনি তখন এই জিনিসগুলো আরো বেশি মনে হয়। আমি মনে করি আমি লাকি, আমি যেটা করি সেটা এনজয় করতে পছন্দ করি, সেটা মাঠে হোক মাঠের বাইরে হোক, এবং আমি ওটাতেই সবসময় ফোকাস করি। যখন যেটা করি সেটার প্রতি ফোকাস থাকে, 100% ডিটারমিনেশন থাকে। To play shots. And this time he's got the batsman out. Leading edge once more. Not the first time he's got a leading edge against the spinner. Shakib Al Hasan, the star of Bangladesh cricket, gets the first wicket. সাকিব ভাই যখন মাঠে নামে, তখন যখন গ্যালারিতে 25,000 দর্শক এবং সারা দেশের মানুষ সমর্থন করে, তো সেই জায়গাটা আসলে তখন কেমন রোমাঞ্চ? আমার কাছে তো মনে হয় সব থেকে বড় ভক্ত বাংলাদেশ টিমের। সো এখানে আমার ভক্ত কিংবা অন্য কোনো প্লেয়ারের ভক্ত এটা আসলে বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে সবাই বাংলাদেশ টিমকে সাপোর্ট করে, বাংলাদেশ টিমের জন্য করার মানে কিছু করার চেষ্টা করে। সেটা দর্শকরা কোনোভাবে এনকারেজ করেই হোক, মাঠে আমরা খেলে হোক, আর অন্যান্য যেখান থেকে পারে সেখান থেকে চেষ্টা করে যে কিভাবে বাংলাদেশ টিমের জন্য কিছু হলেও করা যায়। আমরা এশিয়া কাপের ম্যাচে দেখলাম, তারপরে এরপরে বিশ্বকাপও দেখলাম। তো সেই ম্যাচগুলো থেকে কোন ম্যাচটা সবচেয়ে বেশি আপনাকে কষ্ট পেয়েছেন বা যেটা হলে আরো ভালো লাগতো? ম্যাচ হারলেই আসলে কষ্ট লাগে, এটা আসলে আলাদা করে বলার মতো কোনো ম্যাচ নেই যে এই ম্যাচ হেরে সব থেকে বেশি কষ্ট লাগছে। যেটা হয় যে হ্যাঁ, প্রতিটা হারেই কষ্ট লাগে, বাট পরের দিনই কিন্তু একটা নতুন দিন, নতুন ভাবে আবার চিন্তা করি আমরা সবাই। Certainly looking like a match-winning putt. That's gone for boundary. He'll pick up his 50 as well. Fifth T20 50 for the top all-rounder in ICC ranking. What a knock this has been. 15 in that over, 138 for 3. আপনার অধিনায়কত্বে 47 ম্যাচের মধ্যে প্রায় 22টা ম্যাচ বাংলাদেশ জিতেছে, প্রায় 50%-এর কাছাকাছি। এই যে নেতৃত্ব দেয়াটাকে আপনি কিভাবে দেখেন? আমার কাছে ওটা একটা দায়িত্ব ছিল, ওটা পালন করার চেষ্টা করছি যতটুকু আমার পক্ষে সম্ভব ছিল।
ভুল থাকবে, ভালো জিনিস থাকবে, এটা স্বাভাবিক। তবে আমার যে দায়িত্বটা যখন আসছে, আমি কখনো কোনো দায়িত্ব থেকে পিছপা হই নাই। বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার পেছনে কোনো মানে কি কাজ করেছিল বা কোনো গল্প আছে কিনা, বা কেমন লাগে যখন? আমি যেটা বললাম যে হয়তো লাকি এই কারণে হতে পারছি, যেটা ছিল যে আমি কষ্ট করছি, চেষ্টা করছি, কাজের প্রতি অনেস্ট ছিলাম, হয়তো ওটাই সাকসেস হওয়ার পেছনের কারণ। সাকিব হতে হলে কি করতে হবে? কারণ অনেকেই এখন স্বপ্ন দেখে সাকিবের মতো হতে চায়। এটা আসলে যার যার নিজের কাজের উপর ডিপেন্ড করবে কে কেমন আসলে হতে পারবে। আর লাখেরও দরকার আছে। ঠিকভাবে কাজ করলে অনেক কিছু হয় সম্ভব। যার যেটা ফোকাস, ওটার প্রতি যদি সচেতন থাকে, 100% ডিটারমিনেশন থাকে, অনেক কিছুই করা সম্ভব। চাওয়ার সাথে পাওয়া মিললে তবেই না মনের মতো অফার। ব্যক্তিগত জীবনে আপনি একাধারে মাঠে ক্রিকেট খেলছেন দেশের হয়ে, পাশাপাশি আপনি বিজ্ঞাপন চিত্র বিভিন্ন মডেল হচ্ছেন, আবার ব্যবসায়ীর দিকেও খুবই মনোযোগী হচ্ছেন। তো এই তিনটা জিনিস আসলে কি করে আসলে সামাল দেন একসাথে? চেষ্টা করি সব জায়গায় সমানভাবে সময় রাখার, যেহেতু ক্রিকেটটাই মেইন টার্গেট, ওটা নিয়েই সবসময় বেশি চিন্তা করি। এগুলো নিয়ে আসলে অত বেশি চিন্তা করি না, এগুলো যখন ক্রিকেট শেষ হয়ে যাবে তখনকার চিন্তা ভাবনা আসলে। ক্রিকেটারদের জীবনে তো উত্থান পতন থাকে, অনেক সময় পারফরমেন্স খারাপ যায়, টানা খারাপের মধ্যে থাকে, তখন অনেক সমালোচনা শুনতে হয়, আবার অনেক সময় দেখা যায় খুব ভালো করা হচ্ছে, খুব প্রশংসা শুনতে হয়। তো এই সমালোচনার ব্যাপারটা কিভাবে নেন? এগুলো সবকিছু আসলে শেখার অংশ, বা ওখান থেকে শিক্ষা নেওয়াটা ইম্পর্টেন্ট। দেখা যায় যে প্রত্যেকটা ক্রিকেটার বাইরের কোনো আইডল মানা হয়, যেমন সচিন টেন্ডুলকার, সাঙ্গাকারা, এই যে বিশ্বের যে ক্রিকেটারগুলো রয়েছেন, তাদের কাউকে আপনি আইডল মানেন কিনা, বা আপনার কাউকে অনুকরণ করেন কিনা? যেটা হয় যে যখন যে ভালো কাজটা করে, ভালো ব্যাটিং করতেছে যে, কিংবা ভালো বোলিং করতেছে, ওদেরটা কি করি, দেখার চেষ্টা করি, ওখান থেকে কিছু একটা শেখার চেষ্টা করি। বাট ওরকম কেউ নয় যে হ্যাঁ আমি শুধু একেই ফলো করি, ও যেটা ভালো সেটা আমি নেই সব সময়, এমন কোনো প্লেয়ার আমি কখনো ওরকম ভাবে টার্গেট করে নেই যে হ্যাঁ এই একটা প্লেয়ারকে আমি বেশি পছন্দ করি, আর ওরকম না। আমি খেলা দেখতে পছন্দ করি, যখন খেলা হয় ওখান থেকে কি কি জিনিসগুলো শেখা সম্ভব ওগুলো আমি শেখার চেষ্টা করি। that feels alive. It's all ahead of me, 'cause it feels so right. Just open your eyes and see that life is beautiful. It's beautiful to me. Life is beautiful. It's beautiful to me. Life can take you anywhere. You don't know where it leads you, but you know you're not alone. Just open your